ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬১ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে কিভাবে যোগটি করতে পারি। আমাদের বলা হয়েছে কিভাবে যোগটি করতে পারি, অর্থাৎ নিচে আমরা কিন্তু একটি যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? বলা হয়েছে যে কিভাবে এই যোগ অঙ্কটি আমরা করতে পারি। আচ্ছা, এই দুটিকে যোগ করে যা হবে, আমরা কিন্তু এই সমানের পরে যে খালি ঘরটি দেখতে পাচ্ছি এখানে সেই সংখ্যাটি আমরা লিখে দিব। ঠিক আছে, তাহলে আমরা চলো এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো, আমরা জানি যোগের ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হয়, এই শেষের সংখ্যার সঙ্গে এই শেষের সংখ্যাটিকে যোগ করতে হয়, তারপরে মাঝের সংখ্যার সঙ্গে মাঝের সংখ্যা যোগ করতে হয়, এবং তারপরে প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যাকে যোগ করতে হয়। অর্থাৎ উল্টো দিক থেকে যোগ করতে করতে আমাদের এই প্রথম দিকে, তাই না, এই প্রথম দিকে আমাদের যেতে হয়। আচ্ছা, তাহলে চলো প্রথমেই এই শেষের সংখ্যা এবং এই শেষের সংখ্যাকে যোগ করি। এখানে রয়েছে ৮, এখানে রয়েছে ৪। তাহলে এই দুটির মধ্যে কোনটি ছোট? আমরা জানি ৪ ছোট। ৪-এর জন্য ৪টি দাগ দাও। দেখো, ১ ২ ৩ ৪, ৪-এর জন্য ৪টি দাগ দিলাম। এবারে এই ৮-এর পর থেকে যদি ৪ সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়। ৮ ৯ ১০ ১১ ১২ কত হয়? ১ ১০ ২ ১২ হয়, তাই না? এই যে ১২ আমরা পাচ্ছি, আমরা কি পুরো ১২কেই এখানে লিখে দেব? না বন্ধুরা, ১২-র শেষে যে ২ রয়েছে, এই ২টাকে আমরা এই যে শেষে গিয়ে কিন্তু লিখে দেব। শেষে কেন লিখলাম? কারণ আমরা শেষের দুটি সংখ্যাকে যোগ করেই তো ১২ পেয়েছি, তাই না? এই জন্য আমরা এইটিকেও শেষে লিখে দিলাম। শেষ থেকে লিখতে লিখতে আমরা প্রথম দিকে যাব। ঠিক আছে, আচ্ছা, এবং এই যে এক, এই একটাকে আমরা হাতে রেখে দিলাম, এটিকে আমরা পরবর্তীতে যোগ করব। হ্যাঁ, এই অঙ্ককে বলা হয় হাতে রেখে যোগ। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমরা এই মাঝের দুটি সংখ্যাকে যোগ করি, এখানে মাঝে রয়েছে ৬, এখানে রয়েছে ৯। তাহলে ৬ এবং ৯-এর মধ্যে কে ছোট? আমরা জানি ৬ ছোট। ৬-এর জন্য ৬টি দাগ দাও। দেখো, ১ ২ ৩ ৪, এর সঙ্গে আমরা ৪-এর পর থেকে গণনা করি ৫ ৬। এই যে এখানে আমরা ৬টি দাগ দিয়ে দিলাম, তাই না? তাহলে ৬-এর জন্য ৬টি দাগ দিয়েছি। এবার ৯-এর পর থেকে, হ্যাঁ, যদি আমরা এই ৬ পর্যন্ত গণনা করি, দেখো কত হয়। ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ কত হয়? ১৫। আমরা পাচ্ছি ১৫। ১৫-র সঙ্গে হাতে যেহেতু আরও ১ ছিল, এই একটাকেও এবারে যোগ করতে হবে। হ্যাঁ, ১৫ এবং ১ মিলে হয়ে যায় ১৬। কত হয়? ১৬ হয়, তাই না? ১৬-র এই যে ১ মিলেই কিন্তু ১৬ হয়। ১৬-র শেষে যে ৬ রয়েছে, এই ৬টাকে লিখে দেবো আমরা এবারে এই যে এই আগে। ঠিক আছে, এবং এই যে শুরুতে যে ১ রয়েছে, এটিকে আমরা এবারে হাতে রেখে দেবো, ঠিক আগের মতোই। আমাদের হাতে থাকলো এবারে ১, এটিকে পরবর্তীতে যোগ করব। আচ্ছা, এবার এই প্রথম সংখ্যার সঙ্গে যদি প্রথম সংখ্যাটিকে যোগ করি, এখানে প্রথমে রয়েছে ৪, এখানে রয়েছে ৩। তাহলে ৪ এবং ৩-এর মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি ৩ ছোট। ৩-এর জন্য ৩টি দাগ দাও। ১টি ২টি ৩টি। আচ্ছা, ৩-এর জন্য ৩টি দাগ দিলাম। তাহলে ৪-এর পর থেকে যদি এই ৩ পর্যন্ত গণনা করি, দেখো কত হয়। ৪ ৫ ৬ ৭, কত হয়? ৭। ৭-এর সঙ্গে হাতে যেহেতু আরও ১ ছিল, ৭ এবং এই ১ মিলে হয়ে যায় ৮। কত হয়? ৮ হয়। তাহলে আমরা এই শুরুতে লিখব হচ্ছে ৮। ঠিক আছে, তাহলে আমাদের মোট কত হয়ে গেল? ৮৬২। এটিই কিন্তু আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এইভাবে করে আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এই যে এখানে কিন্তু আমাদের ওই আগের অঙ্কটি যোগ করে দেখানো হয়েছে। আমাদের উত্তর হয়েছিল ৮৬২, এবং এখানেও উত্তর হয়েছে কি ৮৬২, তাই না? আচ্ছা, তাহলে এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো আমি যেভাবে বুঝিয়েছি সেইভাবে যদি তোমরা বুঝতে পারো, তাহলে আর এইগুলো আমাদের দেখার প্রয়োজন নেই। হ্যাঁ, এগুলো আমাদের দেখার প্রয়োজন নেই। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা চলে যাই, দেখো এখানে ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে রাজুর একটি খাতায় ২৬৭ পৃষ্ঠা কাগজ আছে, আরেকটি খাতায় ১৪৫ পৃষ্ঠা কাগজ আছে। দুটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত? আচ্ছা, তাহলে আমরা যদি আবারও বোঝার চেষ্টা করি, বলা হয়েছে রাজুর একটি খাতায় ২৬৭ পৃষ্ঠা কাগজ আছে,
এবং আরেকটি খাতায় 145 পৃষ্ঠা কাগজ আছে। এবারে বলা হয়েছে দুইটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত। তাহলে এই দুইটি খাতা মিলে মোট কতগুলো পৃষ্ঠা রয়েছে সেটি আমাদের বের করতে বলা হয়েছে। আমরা কিভাবে বের করব? এই যে এই খাতার যে পৃষ্ঠার সংখ্যা, এই সংখ্যার সঙ্গে যদি এই সংখ্যাটিকে আমরা যোগ করে দেই তাহলেই তো পেয়ে যাব যে দুইটি খাতা মিলে কতটি পৃষ্ঠা আছে, তাই না? আচ্ছা, এবারে দেখো এখানে বলা হয়েছে হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয়। এই যে আমরা কিন্তু এই দুটিকে যোগ করেছি, তাই না? 267 যোগ 145, এই যে এই দুটি সংখ্যাকে আমরা এখানে যোগ করেছি। আচ্ছা, যদি এবার আমরা যোগ করি দেখো তো কত হয়। আমরা কি জানি প্রথমেই এই শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাটিকে যোগ করতে হয়, তাই না? শেষে রয়েছে 7, এখানে রয়েছে 5। তাহলে বলো তো 7 এবং 5-এর মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি 5 ছোট। 5-এর জন্য আমরা 5টি দাগ দিব, তাই না? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। আমরা 5-এর জন্য 5টি দাগ দিলাম। আচ্ছা, দেখো 5-এর জন্য যেহেতু 5টি দাগ দিয়েছি, এবারে কি করব? এই 7-এর পর থেকে আমরা 5 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো কত হয়। 7, 8, 9, 10, 11, 12, কত হয়? 12, 1, 10, 2, 12। আচ্ছা, তাহলে এই 12-র এই যে শেষে যে 2 রয়েছে, এই 2টাকে কিন্তু আমরা এখানে শেষে লিখে দেব, তাই না? এবং এই যে আগে যে 1টা রয়েছে, এই 1টাকে আমরা হাতে রেখে দিলাম। হ্যাঁ, এটিকে আমরা পরবর্তীতে যোগ করব। আচ্ছা, এবার যদি আমরা এই মাঝের সংখ্যার সঙ্গে এই মাঝের সংখ্যাটিকে যোগ করি, এখানে রয়েছে 6, এখানে রয়েছে 4। হ্যাঁ, তাহলে 4 এবং 6 এবং 4-এর মধ্যে কোনটি ছোট? আমরা জানি 4 ছোট। 4-এর জন্য 4টি দাগ দাও। 1, 2, 3, 4। আচ্ছা, 4-এর জন্য 4টি দাগ দিলাম। এখন যদি 6-এর পর থেকে আমরা এই 4 সংখ্যা পর্যন্ত গণনা করি তাহলে কত হয়? 6, 7, 8, 9, 10, কত হয়? 10 হয়। এবং এই 10-এর সঙ্গে হাতে যেহেতু আরও 1 ছিল, 10 এবং 1 মিলে হয়ে গেল কত? 11 হয়ে গেল। 11। এই 11-র শেষে যে 1 রয়েছে, এই 1টাকে আমরা কিন্তু এইখানে আগে লিখে দেব, তাই না? এবং এই 1টা আমরা হাতে রেখে দিলাম। আমাদের হাতে আবারও কিন্তু 1 রয়ে গেল, তাই না? আচ্ছা, এবার যদি প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যাটিকে যোগ করি, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 1। তাহলে আমরা তো জানি যে 2-এর সঙ্গে 1 মিলে কত হয়ে যায়? 2 এবং 1 মিলে হয়ে যায় 3। এবং এই 3-এর সঙ্গে হাতে যেহেতু আরও 1 ছিল, 3-এর সঙ্গে এই 1 মিলে হয়ে গেল 4। তাহলে আমরা কি করব? এই শুরুতে লিখে দেব 4। ঠিক আছে, তাহলে আমাদের মোট কত হয়ে গেল? 412। ঠিক আছে, এটিই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইভাবে করে কিন্তু তোমরা প্রত্যেকটি যোগ অঙ্ক সমাধান করবে। ঠিক আছে। আচ্ছা, দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে কিভাবে যোগটি করতে পারি। আচ্ছা, এই যোগটি কিভাবে করতে পারি? তাহলে আরেকটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই যোগটিকে কিন্তু দেখো উপরে নিচে সাজিয়ে এখানে দেখানো হয়েছে। তোমরা চাইলে আলাদা জায়গাতে এইভাবে উপরে নিচে সাজিয়েও যোগ করতে পারো, অথবা আমি এইখানে যেভাবে তোমাদের সরাসরি যোগ করে দেখিয়েছি এইভাবেও যোগ করতে পারো। যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা সেইভাবেই যোগ করতে পারো। ঠিক আছে, তাহলে এইভাবে করেই আমরা কিন্তু সব যোগ অঙ্কগুলো সমাধান করব। আশা করি আজকের প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।